আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, অনেকদিন ধরে লাইভে আসা হয় না। আহ, সিদ্ধান্ত নিয়েছি বেশি একটা লাইভ করব না, বিনোদন জগতে চলে যাব, চেষ্টা করব বিনোদন নিয়ে থাকার, নিজের সাহিত্য প্রেমকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। সেই জন্য প্রস্তুতি গ্রহণ করছি, সবাই দোয়া করবে। চলমান বাংলাদেশের পরিস্থিতি এবং বিশ্বের মুসলমানদের সংকটাপন্ন অবস্থা নিয়ে আমার কিছু কথা না বললেই নয়। আপনারা দেখেছেন ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ সারা বিশ্বে জানানো হয়েছে, বাংলাদেশেও জানানো হয়েছে। কিন্তু বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে বাটা শোরুমে এক হামলা করা। আমি সমর্থন করছি না সেটা, আবার সেটার সপক্ষেও যাচ্ছি না। আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো, ব্যবসায়িক সংশোধনের করার পূর্বে ব্যক্তির মন ভাবনার চিন্তা শক্তির সংশোধন করা দরকার। যেমন অনেক জায়গায় কোকা-কোলা, সেভেন আপ, পানীয় জাতীয় যত পণ্য আছে সবগুলো রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছি। আমি সেটাকে সমর্থন করছি। ইসরায়েলি পণ্যগুলা আমরা ব্যবহার করব না, কিন্তু ইসরায়েলি পণ্যগুলো ব্যবহার করছে কারা? আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসরায়েলি পণ্য ব্যবহার না করে থাকতেই পারে না। এটা কি দোষ কি ব্যবসায়ীদের, নাকি আমার আপনার? বাজারে পচা মাছ আছে, সেই পচা মাছ যদি আমি আপনি না খরিদ করি, পরের দিন ব্যবসায়ীরা রাখবে না। কিন্তু সেই পচা মাছ যদি বাজারে গিয়ে আমি আপনি খরিদ করার জন্য দামাদামি করে দাম বাড়াই, তাহলে তো পরের দিন ব্যবসায়ীরা এর চেয়েও পচা মাছ বাজারে তুলে চেষ্টা করবে বিক্রি করার। কারণ পাবলিক তো সেটা খাচ্ছে, পাবলিক সেটা নিচ্ছে, তাহলে আমার দোকানে রাখতে সমস্যা কি? আমি সেটা বিশেষভাবে যে বিষয়টা আমি ফলো করছি সেটা হচ্ছে বাটার শোরুমে হামলা করা, বাটার শোরুমের লুটপাট করা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরে ভাই, আপনি বাটা ব্যবহার করেন কেন? যারা ব্যবহার করছে তাদেরকে ফেরান, যেন ব্যবহার না করে ইসরায়েলি পণ্যগুলা, এবং আপনি নিজে বিরত থাকুন, নিজে বিরত থাকুন, অন্যকে বিরত রাখুন ইসরায়েলি পণ্য ব্যবহার থেকে। আজকে সেই লুটপাটের পক্ষে অনেকে যুক্তি দিচ্ছে, মানে ভিন্ন ভাষায় যুক্তি উপস্থাপন করা হচ্ছে লুটপাটের পক্ষে। ইসলাম জেহাদ সমর্থন করেছে, লুটপাট সমর্থন করেনি। আপনি লুটপাট কোথায় করতেছেন? আপনি আজকে ফিলিস্তিনে গিয়ে যদি যুদ্ধ করেন সেটা এক বিষয়, আপনি বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে আন্দোলন করছেন, বাংলাদেশে প্রতিবাদ জানাচ্ছেন, সেটা এক বিষয়। কিন্তু বাংলাদেশে প্রতিবাদ জানাতে গিয়ে অন্যের ক্ষতি করে সেটা লুটপাট করতেছেন, সেটা তো অত্যন্ত, আমি একজন সচেতন নাগরিক এবং মুসলিম হিসেবে সেটাকে আমি সমর্থন করতে পারি না। কারণ ইসলাম তো লুটপাটের শিক্ষা দেয়নি। তাহলে আপনি লুটপাট কেন করবেন? হ্যাঁ, আপনি নিষেধাজ্ঞা জারি করতে পারেন, আপনি কড়াকড়ি হুঁশিয়ার হুঁশিয়ার করতে পারেন যে আপনার দোকানে এগুলা রাখবেন না, পরবর্তীতে যেন না দেখি, আপনার দোকান থেকে এগুলা বয়কট করুন। সবার ইমানি দায়িত্ব হচ্ছে বয়কট করা। যেই মুসলিমরা আজকে আন্দোলন করছে, যেই মুসলিমরা আজকে লুটপাটের সাথে জড়িত, ওদের ঘরে গিয়ে দেখেন ইসরায়েলি পণ্যের অভাব নেই। প্রতিটা ব্যক্তির ঘরে গিয়ে দেখেন, আপনি পণ্য ব্যবহার করলে দোষ নেই, আরেকজন বিক্রি করলে দোষ। দোষ তো বিক্রি যে করতেছিস তার না, দোষ হচ্ছে ব্যবহারের। আমি আপনি ব্যবহার করতেছি দায়িত্ব সে দোকানে রাখতেছে। আমি আপনি যদি ব্যবহার না করি, তারা তো টাকা খরচ করে দোকানে রাখার কোনো প্রয়োজন নেই। একটা ব্যবসার পিছনে, ব্যবসার মালামাল দোকানে উঠানোর পিছনে ইনভেস্ট করতে হয়, সেই ইনভেস্ট করার প্রয়োজন নেই। তারা যখন দেখবে জনপ্রিয়তা কমে গেছে, জনগণ সেটা চায় না, তাহলে সেটা রাখবে না তারা। কিন্তু জনগণ চাচ্ছে, অন্যদিকে আন্দোলন করতেছে, নিষেধাজ্ঞা, বয়কট 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 বলে, মানে রাস্তা সহ দোকানপাট গিলে ফেলছে, কিন্তু নিজেকে বিরত রাখতে পারছে না। ইসরায়েলি পণ্য দেখলেই সেটা কিনতেই হবে, সেটা ভালো ভালো ব্র্যান্ড,
দোকানে গিয়ে বলে ব্র্যান্ডের ইউরেন এবার, মানে ওরা যতগুলা পণ্যের নাম জানে আমি ততগুলা জানি না, কারণ আমি ব্যবহার করি না। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যারা বলতেছেন আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করি না। আমার জীবনে কখনো করিনি, ভবিষ্যতে করব না, বর্তমানেও করি না। যারা ইসরায়েলি পণ্য ব্যবহার করছে তারাই রাজপথে আন্দোলন করতেছে, তারাই লুটপাট করতেছে। তাহলে আপনি লুটপাটকে কেন সমর্থন করবেন? যারা ব্যবহার করতেছে তাদেরকে বিরত থাকার জন্য আহ্বান করুন, তাদেরকে বিরত থাকার জন্য আহ্বান করুন। আপনি কি পারবেন? আজকে বাংলাদেশের প্রতিটা দোকানে কোকাকোলা রয়েছে, বাংলাদেশের প্রতিটা দোকানে ইসরায়েলি পণ্য রয়েছে, পানীয় জাতীয় পণ্য রয়েছে। আপনি সেইগুলা বয়কট করুন, আপনি সেইগুলা বয়কট করুন, সেইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। আপনি সেইগুলা পারছেন না। হঠাৎ করে একটা দোকানে গিয়ে হামলা করে বিশ্বকে দেখিয়ে দিলেন যে লুটপাট হচ্ছে, মিডিয়া দেখলো যে লুটপাট হচ্ছে। আরে ভাই, আন্দোলনকারীদের সাথে বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়। গতকালকে লুটপাটের সাথে কারা জড়িত ছিল তদন্ত করুক, গ্রেফতার করুক। বেশিরভাগ হবে নিশ্চিত ছাত্রলীগ, আওয়ামী লীগের দোসররা। আওয়ামী লীগের দোসররা লুটপাটের সাথে জড়িত, দূষিত হচ্ছে সাধারণ জনগণ। আবার আপনি ওই লাইভে এসে কি সুন্দরভাবে বলছেন যে আপনি কেন এটার বিরোধিতা করতেছেন। হ্যাঁ, কেএফসি কে আমরা ঘৃণা করি, কতটুকু ঘৃণা করি। আজকে যে আমরা মাঠে নেমে আন্দোলন করতেছি, আমরা ইসরায়েলকে ঘৃণা করি, ইসরায়েলি পণ্যকে ঘৃণা করি, ইসরায়েলি পণ্যকে বয়কট করেছি, কিন্তু কাজের বেলায় কিন্তু আমরা কেউ সেটার মাঝেও নাই, ধারে কাছেও নেই। কাজের বেলায় ইসরায়েলি পণ্য কতজন বয়কট করেছে, কতজন বয়কট করেছে। মুখ দিয়ে রাজপথে স্লোগান দিচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, বাজারের দোকানে গিয়ে ইসরায়েলি পণ্য কিনছে। ক্লোজ আপ সারা চলেই না, সার্ফ এক্সেল সারা চলেই না, এরকম আরো অনেক পণ্য আছে। দাওয়াত খেতে গেলে কোকাকোলা সারা চলে না, এরকম আরো অগণিত পণ্য রয়েছে, অগণিত পণ্য রয়েছে, যে পণ্যগুলো মুসলিমরা নিত্যদিন ব্যবহার করছে। আপনি যান, আজকে যারা গতকালকে লুটপাটের সাথে জড়িত ছিল তাদের ঘরে গিয়ে চেক দিয়ে দেখেন, তারা কিন্তু পণ্য ব্যবহার করতেছে। তারা নিজেরা পণ্য ব্যবহার করে আর রাস্তায় গিয়ে আন্দোলন করে। আর প্রতিবাদ কাকে বলে? আমি প্রতিবাদ করেছি, এটা কেউ করতে পারবে না, আমি নিজেও করব না, সেটাই হচ্ছে প্রতিবাদ। আমি নিজে কেএফসিতে হামলা করেছি, আবার আর এক দোকান থেকে গিয়ে ইসরায়েলি পণ্য ক্রয় করছি। আমি নিজে বাটার শোরুমে হামলা করেছি, আবার আর এক জায়গায় গিয়ে বাটা খুঁজতেছি যে বাটা ব্র্যান্ডের জুতা, বাটা বাটা ব্র্যান্ডের এটা ব্যবহার করতে হবে। আগে নিজের চিন্তা ভাবনা, নিজের চিন্তা শক্তির পরিবর্তন করুন, ব্যক্তিত্বের পরিবর্তন করুন। ব্যক্তিত্বের পরিবর্তনে সমাজের পরিবর্তন, আর সমাজের পরিবর্তনে রাষ্ট্রের পরিবর্তন। যতক্ষণ পর্যন্ত ব্যক্তির চিন্তা ভাবনার পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। যতক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিবর্তন হবে না। আর যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কোনো পণ্য বয়কট করতে পারবেন না, যতই আন্দোলন করেন, যতই হই হুল্লা করেন, যতই হামলা মামলা করেন। তাই ব্যক্তিত্বের পরিবর্তনের জন্য চিন্তা শক্তির পরিবর্তন প্রয়োজন। সঠিক চিন্তাধারার আলোকে, লক্ষ্য উদ্দেশ্য সঠিক রেখে, নিজেকে পরিবর্তন করে সমাজকে পরিবর্তনের জন্য উৎসাহিত করতে হবে। সমাজকে পরিবর্তন করেই আপনি রাষ্ট্রকে পরিবর্তন করতে পারবেন। আর রাষ্ট্র যদি পরিবর্তিত হয়ে যায়, ইসরায়েলি দূতাবাস ক্যান্সেল হয়ে যাবে। ইসরায়েলি দূতাবাস যদি ক্যান্সেল হয়ে যায়, পণ্য আসবে কোথায় থেকে? আপনি মূলে যান। আপনি যদি গাছের গুড়া না কেটে আগা কেটে মনে করেন যে গাছ কেটে ফেলেছেন, ভুল হবে। গাছের গুড়া কেটলে আগাগুলা এমনি চাটাই হয়ে যাবে, আগাগুলা এমনি কিন্তু হাতের নাগালে চলে আসবে যদি গাছের গুড়া কেটে ফেলে। গাছের গুড়া উকড়ে ফেলতে হবে। যেখান থেকে ইসরায়েলি পণ্য আমদানি রপ্তানি করা হয় সেখানে সেই জায়গাটাকে নিষিদ্ধ করতে হবে, সেই জায়গাটাকে উৎখাত করতে হবে, সেই জায়গাটাকে চিরতরে নিঃশেষ করে দিতে হবে, তবেই ইসরায়েলি পণ্য বয়কট করা সম্ভব। ব্যক্তিত্বের পরিবর্তন করতে হবে, নিজের চিন্তা শক্তির পরিবর্তন করতে হবে, তবে ইসরায়েলি পণ্য বয়কট করা সম্ভব।
কিন্তু আমি মুখ দিয়ে বলতেছি এটা করব না, এটা কাউকে করতে দেব না, আবার নিজেই ব্যবহার করতেছি। এদেশের প্রতিটা মুসলমানের ঘরে ইসরায়েলি পণ্য ছাড়া চলেই না, সবার ঘরে ইসরায়েলি পণ্য রয়েছে। আপনি কয়জনকে আটকাবেন? গতকালকে যে লক্ষ লক্ষ মানুষ আন্দোলনের মাঠে ছিল, যারা লুটপাটে জড়িত ছিল, তারা নিজেরাও ইসরায়েলি পণ্য ব্যবহার করে। ঘরে গিয়ে খবর নিয়ে দেখেন। অতএব কথা বলার আগে সঠিক চিন্তার আলোকে কথা বলুন। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ব্যবসায়ীদেরকে নিষিদ্ধ করলে, কঠিনভাবে যদি নিষিদ্ধ করতাম, তাহলে তারা চেষ্টা করতো এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার। তারা মাল ফেরত দিয়ে দিত। আমরা বলতাম কড়াকড়ি ভাবে যে আপনারা মাল ফেরত দিয়ে দেন, এই মাল আপনারা রাখতে পারবেন না, ইসরায়েলি পণ্য চলবে না। কঠিনভাবে বললে এটা হয়ে যেত। কিন্তু লুটপাট করে কি হলো? একজনের পেটে লাথি দিলেন। আপনি নিজেকে সংস্কার করতে পারেননি, নিজেকে সংশোধন করতে পারেননি, গেছেন ব্যবসায়ীকে সংশোধন করতে। এটা কখনো সম্ভব হবে না। এটা সম্পূর্ণ অমানবিক। গতকালকে যে কাজগুলো হয়েছে সম্পূর্ণ অমানবিক। আর অমানবিকতা কখনো ইসলাম পছন্দ করেন না। সব ভালো থাকুন, সুস্থ থাকুন।